হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গে স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাতে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ নিজেদের প্রথম বছরে শুরু করেছিল সাড়া জাগিয়ে, দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিল প্রথম তিনটে ম্যাচে। তারপর কিন্তু পারফরমেন্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী এবং বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর লিগ তালিকায় একেবারে শেষে রয়েছে, যেখানে তারা 12 ম্যাচ খেলে মাত্র 5 পয়েন্ট সংগ্রহ করেছে এবং 12 ম্যাচে একটা জয়, দুটো ড্র এবং বাকি 9টা ম্যাচে পরাজয় বরণ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমনকি লাস্ট ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বিধ্বস্ত হয়েছে কেবিএফসির হাতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই হতাশাজনক পারফরমেন্স সমর্থক, ক্লাব কর্মকর্তা সকলকেই হতাশ করেছে। এই হতাশা জেরে ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আসন্ন ট্রান্সফার উইন্ডোতে দলে কিন্তু বেশ কিছু বদল আনতে চাইছে, যাতে দলের যা অবস্থা সেখান থেকে বেরিয়ে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আইএসএল এর প্রথম মরশুমটা একটা ভালো জায়গায় শেষ করতে পারে। তবে বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে মাঠের মধ্যে যেমন সমস্যা, তেমন মাঠের বাইরেও বেশ কিছু সমস্যা ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি। এমনই একটা সমস্যার কথা তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন দেশীয় এবং বিদেশি খেলোয়াড়ের কিন্তু বেতন বকেয়া রয়েছে এবং সেজন্য এই সমস্ত খেলোয়াড়েরা কিন্তু বারবার ম্যানেজমেন্টের কাছে বকেয়া বেতনের দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু ফিফায় যাওয়ার কথাও চিন্তা ভাবনা করছিলেন। যদিও এই বিষয়টাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে দলে বেতন নিয়ে এরকম কোনো সমস্যা নেই এবং পুরোটাই গুজব। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে স্টেটমেন্ট, এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা তা তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী আপডেটে। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে বড়সড় বদল না এলেও বেশ কিছু বদল কিন্তু আসবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছু দেশীয় এবং বিদেশি খেলোয়াড়দের সই করাবে। ইতিমধ্যেই একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও এই প্লেয়ারটি কে বা কারা সে বিষয়ে এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি। তবে যেটা শোনা যাচ্ছে তাতে কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে এবং ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত এইরকমই খেলোয়াড়কে নেওয়ার ক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব চিন্তা করছে এবং চেষ্টা চালাচ্ছে। এরই পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছু তাদের পুরাতন খেলোয়াড়কে আবারও কিন্তু দলে নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে এবং এক্ষেত্রে দুটো নাম বেরিয়ে এসছে, মহিতোষ রায় এবং তন্ময় ঘোষ। এই দুজন খেলোয়াড় কিন্তু ইতিপূর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলেছেন। আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তন্ময় ঘোষ। তাকে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে দেয়। বর্তমানে তিনি এবং মহিতোষ দুজনেই কিন্তু খেলছেন আই লিগের দল রাজস্থান ইউনাইটেডে। বর্তমানে যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে এই দুই খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং আসন্ন ট্রান্সফার উইন্ডোতে এই দুই খেলোয়াড়ের মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি পরা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এইরকমই আপডেট কিন্তু রয়েছে। আগেই তোমাদের জানিয়েছিলাম ডেভিডকে নেওয়ার ব্যাপারেও কিন্তু লাল হলুদ ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে সাদা কালো ম্যানেজমেন্ট। এখন দেখার ডেভিডকে মোহামেডান আনতে পারে কিনা এবং তন্ময় ঘোষ এবং মহিতোষ রায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে আসেন কিনা। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা একজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান অরিজিন 25 বছর বয়সী কানাডিয়ান স্ট্রাইকার কাম উইঙ্গার শান হুদালকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বর্তমানে এই খেলোয়াড়টি কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ভালুর এফসিতে। তিনি তার কেরিয়ারও শুরু করেছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের দলে খেলেছেন। বর্তমানে তিনি যে ভালুর এফসির হয়ে খেলছেন সেখানে এই সিজনে তিনি কিন্তু 28টা ম্যাচ খেলেছেন এবং সেখানে তার নামের পাশে 7টা গোল এবং 3টা অ্যাসিস্ট রয়েছে। প্লেয়ারটি যথেষ্ট ভালো মাপের প্লেয়ার। যতগুলো ভিডিও তার দেখলাম তাতে গতি রয়েছে, স্কিল রয়েছে এবং সব থেকে বড় কথা
গোলটা ভালো চেনে, বক্সের মধ্যে যথেষ্ট ভয়ঙ্কর এবং খুবই সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকার। তাছাড়া উইঙ্গেও খেলতে পারেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো গোল করার লোকের অভাব। ফ্রাঙ্কা মানজুকিরা কিন্তু এখনো নিজেদের নামের প্রতি কোনো রকম সুবিচার করতে পারেননি। গোল করার ক্ষেত্রে মোহামেডানের এই দুরবস্থা মোহামেডানের লিগ তলানিতে থাকার অন্যতম কারণ। এই প্লেয়ারটি কিন্তু সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য তুরুপের তাস হতে পারেন, কারণ যথেষ্ট সুযোগ সন্ধানী প্লেয়ার। গোল করার ক্ষেত্রে যেমন দক্ষ, তেমনি কিন্তু সুযোগ খুঁজতে থাকেন প্রতি মুহূর্তে। তার যতগুলো ভিডিও এই মুহূর্তে আমি দেখেছি তাতে বলতে পারি প্লেয়ারটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ভালো একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাও মাথায় রাখতে হবে, ডিল প্রায় ডান, সবকিছু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তারপরেও বলতে হয়, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, ততক্ষণ এটাকে আমরা কিন্তু চূড়ান্ত হয়ে আছে এই পর্বেই ধরবো। কারণ নুনো রাইজের ক্ষেত্রেও সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পরেও দেখেছিলাম তাকে মোহনবাগান সুপার জায়ান্ট ছিনিয়ে নিয়েছিল। আশা করা যায় এই প্লেয়ারটির ক্ষেত্রে সেই সমস্যায় পড়বে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি কিন্তু তার দলের সঙ্গে চুক্তিবদ্ধ। খুব সম্ভবত তাকে ট্রান্সফার ফি অথবা আসন্ন ট্রান্সফার উইন্ডোতে তিনি দল ছেড়ে বেরিয়ে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করবেন। যথেষ্ট সুনামের সঙ্গে তিনি কিন্তু কানাডিয়ান লিগে খেলেছেন। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবে এসে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কি না, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে যত তাড়াতাড়ি তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন, ততই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য মঙ্গল। কারণ দলে একজন গোল গেটার চাই, যিনি গোলটা ভালো চেনেন। এই প্লেয়ারটির মধ্যে সেই গুণটা কিন্তু রয়েছে। বন্ধুরা, এই প্লেয়ারটির রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কি মতামত? মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কি এই প্লেয়ারটির রিক্রুটমেন্ট তুরুপের তাস হয়ে উঠবে? অবশ্যই তোমরা সে বিষয়ে তোমাদের মতামত জানাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নেবে এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে কিন্তু নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে, যারা কিন্তু এই মুহূর্তে নিজেদের দলের হয়ে নামার সেরকম সুযোগ পাচ্ছেন না। এবং এই প্লেয়ারগুলি কিন্তু যদি যথেষ্ট গেম টাইম পান, তবে কিন্তু তারা যথেষ্ট ভালো পারফরমেন্স যে মেলে ধরতে পারবেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা, স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য।